তো এখন আমরা দেখব হচ্ছে যে চেইন রিয়াকশন বা শৃঙ্খল বিক্রিয়া, অর্থাৎ এই যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভিতরে যে বিক্রিয়াটা আমরা ঘটাবো, চেইন রিয়াকশনটা ঘটাবো, সেটা আমরা দেখব। এটাকে বলা হচ্ছে চেইন রিয়াকশন, মানে চেইন আকারে থাকে। তো দেখি আমরা এটা কীভাবে চেইন আকারে থাকে। তো প্রথমে একটা অ্যানিমেশন দেখো, তাহলে একটু বুঝতে তোমাদের সুবিধা হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ভিতরে ইউজ করবো হচ্ছে ইউরেনিয়াম 235। ইউরেনিয়ামের 235 যে মৌলটা আছে সেটা আমরা ইউজ করব। তো এখানে এটা হচ্ছে সেই ইউরেনিয়াম, এই যে বড় যেটা আছে, বড়টা হচ্ছে আমাদের সেই ইউরেনিয়াম। তো ইউরেনিয়ামকে আমরা একটা নিউট্রন দ্বারা আঘাত করছি। এখানে কি করছি? একটা নিউট্রন দ্বারা আঘাত করছি। তো একটা নিউট্রন গিয়ে যখন আমাদের এই ইউরেনিয়ামকে আঘাত করে, তখন এই ইউরেনিয়ামটা ভেঙে দুইটা পার্টে ভাগ হয়ে গেছে, ছোটো ছোটো দুইটা পার্টে ভাগ হয়ে যায়। এবং যখন ছোটো ছোটো দুইটা পার্টে ভাগ হয়ে যায়, সেখান থেকে আরও 3টা নিউট্রন উৎপন্ন করছে। দেখছো, 3টা নিউট্রন উৎপন্ন করছে। এখন এই 3টা নিউট্রনকে আবার আঘাত করবে, যেটা আমরা একটু পরে দেখব। তার মানে এটাকে বলা হচ্ছে ফিশন বিক্রিয়া। এখন বিক্রিয়া হচ্ছে দুই ধরনের, এখন মনে রাখার টেকনিক বলে দেই। একটা হচ্ছে তোমার ফিশন, আর একটা হচ্ছে ফিউশন। তো ফিশন দেখো, এখানে কয়টা ওয়ার্ড আছে মনে রাখার টেকনিক দেখো, 3টা ওয়ার্ড আছে এখানে। আর ফিউশন ওয়ার্ড আছে 4টা। তাহলে 3টা মানে এটা ভাঙতিছে, ছোট মানে ভেঙে ভেঙে ছোট হয়ে যাচ্ছে, মনে রাখবা। এটা ভাঙতিছে, ভেঙে যাচ্ছে, মানে ভেঙে পার্ট হয়ে যাচ্ছে। ফিশন মানে ছোট ওয়ার্ড মানে কি ভেঙে ভেঙে ছোট হয়ে গেছে, এভাবে চিন্তা করো। আর বড় ওয়ার্ড মানে কি জোড়া লাগতেছে। তাহলে ফিউশন হচ্ছে জোড়া লাগানো। ফিউশন বিক্রিয়াটা তোমাদের পরে দেখবা যে এটা হচ্ছে জোড়া লাগে। আর ফিশন মানে হচ্ছে ভেঙে যাচ্ছে, 3টা আছে মানে ভেঙে ভেঙে ছোট হয়ে যাচ্ছে। যার কারণে দেখো এখানে একটা নিউট্রন গিয়ে ইউরেনিয়াম 235কে আঘাত করার ফলে যখনই আঘাতটা করে, যখনই ভেঙে যায়, তখনই দেখো হিট উৎপন্ন হয়েছে। দেখো এখান থেকে যখনই এই ইউরেনিয়ামটা ভেঙে দুইটা পার্টে ভাগ হয়ে যাচ্ছে, তখনই এনার্জি উৎপন্ন হচ্ছে, হিট উৎপন্ন হচ্ছে। সেই হিটটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু বিদ্যুৎ জেনারেট করে থাকি। তো এখানে একটা টুইস্ট হচ্ছে যে যখন ওই একটা নিউট্রন গিয়ে আঘাত করলো, তখন ওই একটা নিউট্রন থেকে আবার 3টা নিউট্রন জেনারেট করছে, উৎপন্ন করছে। আর ইউরেনিয়ামটা ভেঙে দুইটা পার্টে ভাগ হয়ে গেছে। এখানে আরেকটু ডিটেলসে দেখো যে এই যে দেখো একটা নিউট্রন এসে আঘাত করলো, দুইটা পার্টে ভাগ হয়ে গেছে, ইউরেনিয়াম দুইটা ভাগে ভাগ হয়েছে। আবার পরবর্তীতে যে 3টা নিউট্রন উৎপন্ন করছিল, সেটা আবার সামনের দিকে গিয়ে ইউরেনিয়ামকে আঘাত করে। প্রতিটা আঘাতের পর আবার 3টা করে উৎপন্ন হয়। তাহলে ওই 3টা কি আবার আঘাত করবে। তার মানে তুমি চিন্তা করো, এটা যদি তুমি না থামাও, বাস শেষ। এটা কিন্তু একবারে বিস্ফোরণ। এই যে তোমার নিউক্লিয়ার বোমা যেটা দেখছো, ওটা কিন্তু একই কনসেপ্ট। এই মানে বিক্রিয়াটা যদি তুমি না থামাও, এটা চলতেই থাকবে, মানে একটা দেশ ধ্বংস করার জন্য যথেষ্ট। ঠিক আছে? যার কারণে আমাদেরকে এই বিক্রিয়াটাকে থামাতে হবে। এই জন্য আমাদের এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ভিতরে বিভিন্ন মেকানিজম রাখা হয়, যাতে করে এই বিক্রিয়াটা থামানো যায়, মানে কন্ট্রোল করা যায়। সেখানে মেকানিজম একটু পরে আমরা দেখব। তার মানে আরেকবার যদি তুমি লক্ষ্য করো যে প্রথমে একটা গিয়ে আঘাত করলো ইউরেনিয়াম 235কে, সেখান থেকে ইউরেনিয়ামটা ভেঙে 3টা নিউট্রন উৎপন্ন করছে। সেই 3টা নিউট্রন আবার সামনের নতুন যে ইউরেনিয়াম আছে সেগুলোকে আঘাত করছে। সেখান থেকে আবার 3টা করে জেনারেট করতেছে। আবার ওই 3টা করে যে জেনারেট করলো 9টা, ওইটা গিয়ে আবার সামনের দিকে গিয়ে প্রতিটা আবার একটা করে ইউরেনিয়ামকে আঘাত করবে, আর প্রতিটা থেকে আবার 3টা করে জেনারেট করবে। তার মানে চিন্তা করো, এটা চলতেই থাকবে, যদি এটাকে তুমি না থামাও। তার মানে এটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। এটার জন্য আমাদের মেকানিজম, এই যে দেখো এখানে গিয়ে একটা নিউট্রনকে ইউরেনিয়ামকে আঘাত করে, এটা ভেঙে গিয়ে যে এনার্জি উৎপন্ন করছে, হলুদ কালারের এনার্জি বোঝাচ্ছি। আবার প্রতিটা থেকে যখনই একটা ইউরেনিয়ামকে আঘাত করে একটা নিউট্রন, সেখান থেকে আবার 3টা নিউট্রন উৎপন্ন করছে, মানে ভেঙে যাচ্ছে, ফিশন বিক্রিয়া সম্পন্ন করতেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে চেইন রিয়াকশন, মানে চেইন আকারে চলতেই থাকে। এখন এই যে দেখো একটা নিউট্রন আসলো, এসে ইউরেনিয়ামকে আঘাত করছে, দেখছো আঘাত করছে। এই যে আঘাত করার পর একটু ছোট আকারের দুইটা ভাগে ভাগ হয়ে যায়। ভাগ যখনই হয়, তখন এই যে হিট উৎপন্ন করছে, এটাকে হিট এনার্জি বলা হচ্ছে, এখান থেকে হিট উৎপন্ন করছে। তো যখন এটা আঘাত করে নিউট্রন, সেই আঘাত করে ভাঙার পরে 3টা নিউট্রন আবার জেনারেট করছে। 3টা নিউট্রন সামনে আবার সলিড একদম নতুন ইউরেনিয়াম 235কে আঘাত করে, 3টাকে। এটাকে যখন আঘাত করবে, তাহলে বলো কী হবে? এটাকে যখন আঘাত করবে, এটা আবার ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখান থেকে আবার 3টা নিউট্রন জেনারেট করবে, এখান থেকে আবার 3টা নিউট্রন জেনারেট করবে, আবার এখান থেকে 3টা নিউট্রন জেনারেট করবে। তার মানে দেখো 9টা নিউট্রন এখান থেকে হয়ে গেল। এই 9টা গিয়ে আবার সামনে গিয়ে প্রতিটা আবার আরেকটা ইউরেনিয়ামকে আঘাত করে, প্রতিটা থেকে আবার 3টা করে জেনারেট করবে। তার মানে চেইন রিয়াকশন, অনেক বড় একটা বিক্রিয়া এখানে সংঘটিত হবে। এটাকে আমরা থামাতে হবে, সেটা আমরা দেখবো কীভাবে থামানো হয়, এটা আমরা একটু পরে দেখবো। এই যে দেখো, প্রথমে একটা নিউট্রন একটা ইউরেনিয়াম 235, এই যেটাকে আঘাত করছে, ইউরেনিয়াম 235 এটাকে আঘাত করছে। তো যখনই আঘাত করছে, এটাকে ভাঙছে, যখন ভেঙে গিয়ে 2টাতে উৎপন্ন করছে, একটা বেরিলিয়াম আর একটা কেআর, দেখছো 2টা ভাগে ভাগ করছে। তো এই 2টা ভাগে যখন ভাগ করে, তখন এখানে একটা এনার্জি উৎপন্ন হয়েছে। যখনই ভেঙে গেছে, তখন এনার্জি উৎপন্ন হয়েছে, হিট এনার্জি উৎপন্ন হয়েছে। তো যখন ভাঙে যায়, তখন একটা নিউট্রন যখন আঘাত করছিল, সেখান থেকে 3টা নিউট্রন নতুন করে জন্ম নেয়। সেই 3টা নিউট্রন আবার প্রতিটা ইউরেনিয়ামকে আঘাত করে, প্রতিটা সামনে যে আরও ইউরেনিয়াম আছে সেগুলোকে আঘাত করে।
আঘাত করবে নিউক্লিয়াসকে আঘাত করার পরে সেখান থেকে আবার প্রতিটা ইউরেনিয়াম ভেঙে দুইটা ভাগে ভাগ হয়, KR এবং BR, এই দুইটা ভাগে ভাগ হয়। আবার প্রতিটা থেকে আবার 3টা করে জেনারেট করছে, আবার এখান থেকে এটা ভেঙে আবার এখানে এনার্জি উৎপন্ন করছে প্লাস 3টা নিউট্রন উৎপন্ন করছে, আবার এখানে ভেঙে 3টা নিউট্রন উৎপন্ন করছে। দেখছো, তার মানে এইভাবে চেন রিয়াকশন চলতে থাকে। তার মানে ইউরেনিয়ামকে আঘাত করে ইউরেনিয়ামকে ভেঙে ছোট ছোট দুইটা পার্টে ভাগ হয়ে গেছে। এই ভাগগুলোর কারণেই কিন্তু আমাদের এনার্জিটা জেনারেট হচ্ছে। এটা কিন্তু অনবরত চলতেই থাকে, এটা কিন্তু একটা চেইন রিয়াকশন, দেখতে পাচ্ছ। তো এখন এক্সামে আসলে তুমি এটা অঙ্কন করতে পারো, তোমাদের বইটা অঙ্কন করতে পারো, বা তুমি যে আগে এই ডায়াগ্রামটা দিতে পারো, অসুবিধা নেই। তুমি যদি বুঝে থাকো দিবা, অসুবিধা নেই। তো দেখো যে নিউটন গিয়ে ইউরেনিয়াম 235কে আঘাত করছে, করে BR এবং KR উৎপন্ন করে, দুইটা ছোটো ছোটো আলাদা আলাদা নিউক্লিয়াস উৎপন্ন করছে। তারপর সেখান থেকে আবার 3টা নিউটন উৎপন্ন করছে, 3টা নিউটন গিয়ে সামনে আবার একটা ইউরেনিয়াম 235কে আঘাত করছে, সেখান থেকে BR KR উৎপন্ন করছে। এখানেও আবার তাই BR KR উৎপন্ন করবে, এখানেও BR KR উৎপন্ন করবে, এবং এখানে আঘাত করবার প্রতিটা থেকে আবার 3টা করে নিউটন উৎপন্ন করছে। এই যে প্রতিটা থেকে আবার 3টা করে নিউটন উৎপন্ন করবে, প্রতিটা থেকে 3টা করে নিউটন উৎপন্ন করবে। সেই নিউটনকে আবার সামনের ইউরেনিয়ামকে আঘাত করবে, সেখান থেকে আবার 3টা করে নিউটন জেনারেট হবে, সেটাকে আবার সামনে আঘাত করবে, সেখান থেকে 3টা করে নিউটন জেনারেট করবে, এখান থেকেও 3টা করে নিউটন জেনারেট করবে। তার মানে হিউজ বড় বিক্রিয়া। তো এটাকে থামাতে হবে আমাদের, যাই হোক এটাকে আমাদের থামাতে হবে। তাহলে দেখো যে প্রথমে 1টা নিউটন ছিল, তারপর 3টা হয়েছে, তারপর 9টা হয়েছে, তারপর 27টা হয়েছে, এবং চলতেই থাকবে। তো এটাকে আমাদের থামাতে হবে। তাহলে আমাদের এই বিক্রিয়াটা আমরা কন্ট্রোল করতে পারলে কিন্তু তুমি এটাকে নিয়ে কাজ করতে পারবা। তো এই বিক্রিয়াটার এক্সামে লেখার জন্য দেখো একটু শর্টকাট টেকনিক মানে সহজে লিখে দিয়েছি, যাতে করে তোমরা একবার জাস্ট রিডিং পড়লে বিষয়টা বুঝতে পারো। এই ইউরেনিয়াম 235 আমরা ইউজ করছি, এই বেরিলিয়াম ক্রিপ্টন, এই যে এটাকে বলা হচ্ছে বেরিলিয়াম, এটাকে বেরিলিয়াম বলা হয়, এটাকে ক্রিপ্টন বলা হয়। এই যে এখানে দেখলা বেরিলিয়াম, আর এটা ক্রিপ্টন, এটা হচ্ছে বেরিলিয়াম। তো এগুলো কিন্তু উৎপন্ন হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ইজিলি, তোমাদের বুঝিয়ে দিলাম, আশা করি যে সমস্যা হবে না। জাস্ট একবার রিডিং পড়ে নিলে বিষয়টা পুরোটা কনসেপ্ট তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। যা বললাম সেটাই, জাস্ট একবার রিডিং পড়লে তোমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে। এখন আমরা দেখব নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ব্যবহৃত 4টি রিঅ্যাক্টর। তো এখানে মোটামুটি 4টা রিঅ্যাক্টর আমরা ইউজ করে থাকি। একটা হচ্ছে প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টর, আরেকটা হচ্ছে বয়লিং ওয়াটার রিঅ্যাক্টর, একটা হচ্ছে সোডিয়াম গ্রাফাইট রিঅ্যাক্টর, একটা হচ্ছে ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর। আর সংক্ষেপ ফর্মগুলো দেখাও, PWR, BWR, SGR, FBR। তো এগুলো সম্পর্কে আমরা ডিটেলস দেখবো। তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে 4টাই গুরুত্বপূর্ণ, এবং সহজে আমি বুঝাই দেবো, যাতে করে তোমরা ইজিলি এখান থেকে আসলে অ্যান্সার করতে পারো।